বড় খবর, যেখানে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হতে চলেছে এবং তার বদলে পিএম কিষাণ যে প্রকল্পটা চলছিল, যার টাকা 6,000 দিত, সেটা বাড়িয়ে 9,000 টাকা করা হয়েছে। তো বন্ধুরা, যারা যারা কৃষক বন্ধু প্রকল্প পেতেন রাজ্য সরকারে, তারা কৃষক বন্ধু প্রকল্প আর পাবেন কিনা এই বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আর আমি আপনাদেরকে প্রধানমন্ত্রীর সেই ভাষণ, যে কৃষকদের নিয়ে যে বিষয়টা বলেছিল, সেই বিষয়টা সামনে রাখছি। पीएम किसान सम्मान निधि को 6,000 रुपये से बढ़ाकर 9,000 रुपये करने की भी घोषणा की है। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন প্রধানমন্ত্রী কি ভাষণ দিয়েছিল ভোটের ঠিক আগে, আর সেই বিষয়টাই আজকে বাস্তবায়িত হতে চলেছে। তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আর ভিডিওটিকে লাইক দিয়ে শেয়ার করে দিন, যাতে সবাই এই বিষয়টা সঠিক ধারণা পেতে পারে। তাই আসুন, মূল তথ্যে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিন। তাই মূল তথ্য এখানে কি বলছে, যে পশ্চিমবঙ্গে কৃষকদের জন্য একটি বিরাট খবর। রাজ্য সরকার পরিবর্তনের সাথে সাথেই কি তবে বন্ধ হতে পারে কৃষক বন্ধু প্রকল্প? তার বদলে পিএম কিষাণ প্রকল্পে টাকা 6,000 থেকে 9,000 বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই ঘোষণা এবং কৃষকদের অ্যাকাউন্টে কত টাকা আসবে, সবটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে যেটা বলা হয়েছে, নির্বাচন প্রচার চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য বিজেপির তরফ থেকে বড় ঘোষণা করেছিল। জানানো হয়েছিল, যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে, সরকার গঠন করে, তবে কেন্দ্রের যে পিএম কিষাণ প্রকল্পের টাকাকে বাড়িয়ে দেওয়া হবে। আর রাজ্য সরকার যে পিএম যেটা আর রাজ্য সরকারের যে কৃষক বন্ধু প্রকল্প বলে যেটা চালু করা ছিল, সেটা বন্ধ করে দেওয়ার চেষ্টা আছে। তাই আর রাজ্য সরকার যে কৃষক বন্ধু প্রকল্প দিত, সেটা আর দেবে না। তাই এই বিষয়টা নিয়ে কেন্দ্র সরকার পিএম কিষাণ সম্মান নিধির টাকা বাড়ানো হয়েছে। আগে যেখানে কৃষকরা 3টি কিস্তিতে মোট 6,000 টাকা পেতেন, 2,000 2,000 2,000 করে পিএম কিষাণে, সেই অঙ্কের টাকাটা এখন 9,000 করে দেওয়া হয়েছে। আর তারপর কৃষক বন্ধু প্রকল্পটায় বর্তমানে চালু থাকবে না, কারণ পিএম কিষাণ বাড়িয়েছে বলে কৃষক বন্ধু প্রকল্প রাজ্যে থাকবে না। তাই এখানে 3,000 টাকা বাড়িয়ে দিয়েছে। তাই বছরে যেখানে আপনারা 6,000 পেতেন, বছরে এখন থেকে 9,000 টাকা পাবেন। এখন থেকে আপনারা প্রতি কিস্তিতে 3,000 টাকা করে পাবেন, প্রতি কিস্তিতে 3,000 করে দেবে। কৃষক বন্ধু বনাম পিএম কিষাণ, লাভ না ক্ষতি? এবার আসি আসল প্রশ্নে, কৃষক বন্ধু প্রকল্প কি সত্যি বন্ধ হচ্ছে? যেহেতু এটি রাজ্য সরকার নিজস্ব প্রকল্প ছিল, তাই নতুন সরকার কাঠামোয় ভবিষ্যৎ নিয়ে এটার অনিশ্চয়তা রয়েছে। ঠিক আছে, কৃষক বন্ধু প্রকল্পে কী করতো রাজ্য সরকার, যেখানে জমির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ 10,000 এবং সর্বনিম্ন 4,000 টাকা পাওয়া যেত, মানে বছরে টোটাল 2টো কিস্তিতে দিত। এখন পাওয়া যাবে 9,000 টাকা পিএম কিষাণে। ঠিক আছে, তো এখানেই বলা যায় যে রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্প কেন রাখতে যাবে? পিএম কিষাণ যদি দেয়, তাহলে এখানে রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্প রাখাই উচিত। যদি রাজ্য সরকার মনে করে যে কৃষক বন্ধু প্রকল্পকে রাখবে, তো রাখতেও পারে। কিন্তু এখন আপাতত কোনো খবর নেই, অনিশ্চয়তা রয়েছে, যেহেতু প্রধানমন্ত্রী এর আগে ঘোষণা করেছে ভোটের আগে। যাদের বেশি জমি আছে তারা কি তবে কিছুটা কম টাকা পাবেন? এখানেই বড় প্রশ্ন। তবে পিএম কিষাণ প্রকল্পে কিছু নিয়ম পরিবর্তন আনার দাবি জানানো হয়েছে, যাতে 2019 সালে পরে রেকর্ড থাকলে পরিবারের একাধিক সদস্য যাতে এই সুবিধা আওতায় আসতে না পারে। তো এই বিষয়টা, কারণ কি পিএম কিষাণে অনেক কিছু থাকে, যেমন সেলফ ডিক্লারেশান। যদি আপনার বাড়িতে পিএম কিষাণ একজন পায়, কৃষক বন্ধু সে ব্যক্তি মানে কৃষক বন্ধু পাওয়ার যোগ্য নয়, এরকম অনেক ব্যাপার আছে। তার জন্য এখানে নিয়ম আছে, এই নিয়মটা পরে কি আসতে পারে ভিডিও মারফত আপনাদেরকে জানাবো। কৃষকদের করণীয় কি? এখন সরকার যদি এই নিয়মগুলো শিথিল করে, তবে পশ্চিমবঙ্গের সাধারণ কৃষকরা অনেক বেশি উপকৃত হবেন। আপনারা কি চান কৃষক বন্ধু প্রকল্প চালু থাকুক, না পিএম কিষাণ প্রকল্পের টাকাকে বাড়িয়ে দেওয়া হোক? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিয়ে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে সবাই এই তথ্যটা জানতে পারে। আর এইরকম ভিডিও দেখতে গেলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে পেজটিকে ফলো করুন, আর অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে শেয়ার করুন, যাতে সবাই তথ্যটা জানতে পারে। তাই আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওর আপডেট পাওয়া অবধি অপেক্ষা করুন। আবার দেখা হচ্ছে।